জনপ্রিয় সুদর্শন এই সঙ্গীত শিল্পীর প্রেমেই নাকি হাবুডুবু খেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। গুঞ্জনের সেই প্রেমিক কি বলতো? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা ব্যানার্জি ব্লগস। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। শ্রেয়া ঘোষাল বলিউডের প্রথম সারির সঙ্গীত শিল্পী। বলিউড টলিউডের বহু জনপ্রিয় গান তার গলায় পাওয়া। অনেকেই বলেন তার গলায় স্বয়ং মা সরস্বতীর বাস। বাল্যবন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেম, বিয়ে। বর্তমানে তারা এক পুত্র সন্তানের বাবা মা। তবে শ্রেয়া ঘোষালের বিষয়ে বেশ কিছু অজানা তথ্য রয়েছে, যেগুলি অনেকেই জানে না। কান পাতলে শোনা যায় এক প্রথম সারির সঙ্গীত শিল্পীর সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল শ্রেয়ার। শ্রেয়া ঘোষালের বাড়ি বাংলায়। মাত্র 4 বছর বয়স থেকে তার গান শেখা শুরু। এরপর 16 বছর বয়সে সারেগামাপা রিয়েলিটি শোয়ে জয়ী হন। এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। মাত্র 16 বছর বয়সে সঞ্জয় লীলা বানসালির দেবদাস ছবিতে গান গেয়ে তার ক্যারিয়ার শুরু। বাংলা, হিন্দির পাশাপাশি অসমিয়া, ভোজপুরি, তামিল, তেলেগু, ওড়িয়া, গুজরাটি, মারাঠি, মালায়ালাম, নেপালি, কন্নড় ভাষায় গান গেয়েছেন তিনি। ক্লাসিক্যাল, ভজন, গজলেও পারদর্শী শ্রেয়া ঘোষাল। মাত্র 18 বছর বয়সে জাতীয় পুরস্কার আসে তার ঝুলিতে। ফিল্মফেয়ারও পান খুবই কম বয়সে। শ্রেয়া ঘোষালের সঙ্গে সোনু নিগমের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল বহু বছর আগে, তবে তার সত্যতা কখনোই সামনে আসেনি। 2025 সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রেয়া ঘোষাল। এরপর তাদের জীবনে এসেছে পুত্র সন্তান। বন্ধুরা, এই ছিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের সম্বন্ধে কিছু কথা। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।